দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে না আসায় অভিভাবকদের ক্ষোভের মুখে শিক্ষক। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারির ২ নম্বর ব্লকের বোহার অঞ্চলের মাকড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। আজ সোমবার অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষক প্রদীপ ঘোষ দীর্ঘদিন অনিয়মিতভাবে বিদ্যালয়ে আসেন। বিদ্যালয়ে এসে তিনি উপস্থিতির স্বাক্ষর করেই আবার চলে যান। আজ সোমবার বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকরা এমনটাই অভিযোগ জানিয়েছেন। এমনকি ওই শিক্ষক মানসিক ভারসাম্যহীন বলেও অভিযোগ উঠে এসেছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ সত্যি নয় বলে দাবি করেছেন অভিযুক্ত শিক্ষক। তিনি জানিয়েছেন, তার স্ত্রীর অসুস্থতার কারণে কিছুদিন অনিয়মিতভাবে স্কুলে এসেছেন। এই ঘটনার পরিস্থিতি জটিল হলে ঘটনাস্থলে আসে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ। অভিযুক্ত শিক্ষক ইতিমধ্যে ছুটির আবেদন জানিয়েছেন আজ। অন্যদিকে এই ঘটনার সাতগাছিয়া চক্রের দায়িত্বপ্রাপ্ত এসআই জানিয়েছেন, তিনি পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। আজকে ঘটনাটা এখানে কি ঘটেছে দাদা? আজকে ঘটনা বলতে এই প্রদীপবাবু এসছিল মাস্টারমশাই, তা উনি দীর্ঘদিন কোন স্কুল? এটা মাকড়া অবৈতনিক বিদ্যালয়। হ্যাঁ, তো উনি নিজেকে বলে আমি সাইকিয়াট্রিক পেশেন্ট, অসুস্থ। আমরা সেটা মেনে নিয়েছিলাম, গ্রাম মানুষ মেনে নিয়েছিল বা হেডমাস্টারমশাই মেনে নিয়েছিল। কিন্তু একটা হেডমাস্টারমশাইয়ের পক্ষে এতগুলো ক্লাস তো একটা সামান্য মিড ডে মিল, ছাত্র প্লাস অফিসিয়াল কাজগুলো আছে, সবটা ওনাকে সারতে হয় এবং অ্যাসিস্ট্যান্ট যে দিদিমণি আছেন ওনাদের করতে হয়। তা একটা মাস্টারের যে অভাবটা ছাত্ররা অনুভব করছে, ছাত্ররা বিভিন্ন গার্জেনকে বলছে, গার্জেনরা দীর্ঘদিন ধরে হেডমাস্টার বলছেন, এবং আজকে সেই পুণ্যবিধু একটা অভিমানটা ফুটে উঠেছে। এইমাত্র ওনার কোনো অসম্মান করা হয়নি ওনাকে, সেই জন্যে আজকে হেডমাস্টারকে আমরা জানিয়েছিলাম বারবার, জানিয়ে উনি এসআইকে জানিয়েছেন, তাতে কোনো সদুত্তর পাওয়া যায়নি। তা আজকে সেই পুণ্যবিধু অভিমানটা ফুটে ওঠার ফলে প্রশাসন লেভেল থেকে এসেছিলেন, সাতগাছিয়া ফাঁড়ির স্টাফ এসেছিলেন। তা উনি ওনার সামনে মাস্টারমশাই কথা দিয়েছেন। এসআই অফিস থেকে কেউ এসছেন? হ্যাঁ, এসআই অফিস থেকে 2জন স্টাফ পাঠিয়েছেন। আমাদের যে দায়িত্বে আছেন নিমাই ঘোষ এবং রাজকুমার মাস্টারমশাই মহাশয়, ওনারা কথা বলছেন, বিস্তারিত আলোচনা চলছে। শেষ আলোচনা হলে বাকি সময় বলতে পারেন। আপনি কি এই গ্রামের? আমি গ্রামের বাসিন্দা। আপনার কি? আমরা স্কুলে একটু দেখাশোনা করি, কমিটির মধ্যেই আছি। আপনার নাম? বোর্ডটা সেইভাবে নেই, মানে অলিখিতভাবে আমরা দেখাশোনা করি একটু। এবার হেডমাস্টার যে কোনো সমস্যা হলে আমাকে ডাকে, আমি ব্যাপারটা বুঝিয়ে মানুষকে বুঝিয়ে বলে একটু। আপনার নাম? আমার স্বপন বার। আপনি এই গ্রামের বাসিন্দা? গ্রামবাসী। ধন্যবাদ। বাবু দীর্ঘ বেশ কয়েক মাস ধরে নির্দিষ্ট কোনো টাইম নেই, মানে যখন ছুটি আসছেন যখন ছুটি যাচ্ছেন, বেশিরভাগ দিনই আসছেন। এমনকি শুধু এই নয়, এই নভেম্বর মাসে আজকে নিয়ে 4 দিন এসেছে। এবার 4 দিন এসেছে, যে এসে যে গোটা দিন শুরু করেছেন তাও না, এসে খুব তাড়াতাড়ি চলেও গেছেন, হয়তো 5 মিনিটের মধ্যে চলে গেছে। এইসব ঘটনার জন্য আমার পক্ষে স্কুল চালানো সম্ভব হচ্ছে না। 5টা ক্লাস আছে, মিড ডে মিল আছে, অফিস কাজ কাজ আছে, বা স্কুলেরও অনেক অফিস কাজ। তা এত কিছু আমার একার পক্ষে চালানো সম্ভব হচ্ছে। এইসবের জন্য আমি বিগত বেশ কয়েক মাস ধরে আমি এসআই অফিস বা অন্যান্য আমাদের টিচারদের জানিয়েছিলাম, গ্রামের মানুষদের তারা এসেছে, আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচারও আজকে এসেছেন, ওরা আজকে বোঝাচ্ছে এই যাতে উনি রেগুলার স্কুলটা আসেন এবং স্কুলের ক্লাসগুলো যাতে রেগুলার এই আমাদের দিক। এবং শুধু আমার একান্ত নয়, গ্রামের দাবি এবং গ্রামের পাশাপাশি এসআই অফিস বা অন্যান্য টিচারদেরও দাবি। হ্যাঁ, এসআই সাহেব কি বলেছেন? এসআই সাহেব ওনার প্রতিনিধি পাঠিয়েছেন, পাঠিয়েছেন এবং উনি ওনার সাথে কথা বলেন। আপনাদের এসআই অফিস কোথায়? সাতগাছিয়া। সাতগাছিয়া কোন চক্র? সাতগাছিয়া সাতগাছিয়া। আপনার নাম? আমার নাম সঞ্জয়। আপনার পরিচয়? আমি বাংলা প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট টিচার প্লাস ভারপ্রাপ্ত শিক্ষক। ঘটনা ঘটেছে বলতে, আমি স্ত্রীর শরীর খারাপের জন্য কিছুদিন স্কুল আসতে পারিনি। তারপরে এখানে মাস্টারমশাইদের কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার জন্য আমার স্কুল আসতে ভালো লাগছিল না। আমার স্ত্রীর শরীর অসুস্থতার জন্যে আমি 2 দিন 3 দিন সাইন করে চলে গেছিলাম। কিন্তু ইনারা যেটা করলেন যে আমাকে
মানে কি জোর করে প্রেসার দিয়ে চাবি দিয়ে রেখে দিয়েছে। ওই চাবি তো দেয়নি। হ্যাঁ, এর আগে একদিনকে দিয়েছিল। আমি যখন আপনি কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এই ব্যাপারে? উদ্বোধন কর্তৃপক্ষ বলতে হ্যাঁ এসআইকে আমি জানিয়েছি। লিখিত আকারে জানিয়েছিলেন? হ্যাঁ, লিখিত আকারে এই ব্যাপারগুলো জানাইনি, তবে আমি বলেছি যে আমার অসুবিধা আছে, এখানে আমার সম্মানহানির ভয় আছে এবং নিরাপত্তার অভাব আছে, সেটা আমি জানি। এখানকার গার্জেন এবং ছাত্রছাত্রীরা আপনাকে বিরুদ্ধে অভিযোগ করছেন যে আপনি প্রায় দিনই স্কুল আসেন না। না, সেটা খুব একটা বেশি এবং- দিনের ব্যাপার নয়, সেটা খুব একটা বেশি দিনের ব্যাপার নয়, এটা দিন 15-র মধ্যে এই জিনিসটা হয়েছে। না, ওনারা বলছেন যে প্রায় আপনি 20 থেকে 25 দিন স্কুল আসেননি। না, এটা ভুল কথা। 20 থেকে 25 দিন স্কুল আসেনি, এটা সম্পূর্ণ ভুল কথা। আর ছাত্রছাত্রীরা বলছেন যে আপনি ক্লাসে পড়াশোনা সেরকম করান না, হ্যাঁ, বেশিরভাগ ঘুমিয়ে যান। এই বিষয়ে কি বলবেন? এটা আমার আগের কিছু হয়তো এই ব্যাপারে অসুবিধা ছিল, কিন্তু বর্তমানে আমার ওই ধরনের কোনো কিছু হয় না। আমি পরিষ্কারভাবেই বসে থাকি কোন ছেলেটাকে, তবে আমি খুব বেশি বকি না, কোন ছেলেটাকে কীভাবে পড়ানো দরকার, কোনটুকু দেওয়া দরকার, সে কোনটুকু নিতে পারবে, এসব সম্বন্ধে আমার ধারণা আছে, সেইভাবেই আমি পড়াই। আপনি কি আজকের এই বিষয় নিয়ে লিখিত আকারে কোনো কিছু জানাবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে? এখন হ্যাঁ, আজকের এই বিষয় নিয়ে সেটা এখনই আমি ডিসিশন নিতে পারছি না, পরে যদি কোনো অসুবিধা হয় তাহলে জানাতে পারি। আজকে যে আপনাকে যে এই বিষয় প্রসঙ্গে যে বিভিন্ন পাবলিক এবং ছাত্রছাত্রীরা অভিযোগ করছেন, এই বিষয়ে কিছু জানাবেন না? অভিযোগ করছে জানানো